একটা বিদেশি সিনেমায় দেখেছিলাম যে জলের নিচে মুখ ডোবালে প্রিয়জনের ছবিটা ফুটে ওঠে, বাট সেটার লজিক খুঁজে পাইনি। অ্যাকচুয়ালি লজিকটা আমি বার করে ফেলেছি। জলের নিচে মুখ ডোবালে শ্বাস না নিতে পারার জন্য আমরা মৃত্যুর অনেকটা কাছে পৌঁছে যাই, আর মৃত্যুর সময় প্রকৃতি আমাদেরকে প্রিয়জনের চেহারাটাই মনে করায়, যার জন্য মৃত্যুর যে যন্ত্রণাটা কিছুটা হলেও কমে আসে। আর এরকম বারবার জলের মধ্যে মুখ ডোবানোর ব্যাপারটা বারবার ভিকি সাহেদের কাজেই আমরা দেখতে পাই। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। এখন আমরা কথা বলতে এসেছি দি মোস্ট অ্যাওয়েটেড ড্রামা বলাই ভালো, যেটা নিয়ে খুব রিসেন্টলি চর্চা হচ্ছে একটা লুক দিয়ে, সেটা হচ্ছে খোয়াবনামা। কেমন লাগলো এই পার্টিকুলার ড্রামাটা? দেখো, ভিকি জায়েদের কাজ নিয়ে আমি বরাবরই এক্সাইটেড থাকি। আমাদের কলকাতার বহু দর্শক রয়েছে ভিকি জায়েদের কাজ পছন্দ করে, এবং তার কাজ মানেই আমরা নতুনত্ব যে ব্যাপারটা, তার যে ভিশনটা অনেকটা কানেক্ট করতে পারি এবং খুব ভালো লাগে। ঠিক আছে, তো এই নাটকটার সব থেকে ভালো যেটা লেগেছিল, তৌসিফ মাহবুব দেখছিলাম ওই যেরকম কবর যেরকম হয় না, কবর খোঁড়ার মতো ওরকম একটা জায়গায় শুয়ে তার পাশ দিয়ে একেবারে অরিজিনাল সাপ রাখা হয়েছিল। জাস্ট ওইটুখানি পোর্শন শ্যুট করবার জন্য আমি যখন নাটকটা চালালাম, একদম ফার্স্টে এই পোর্শনটা রয়েছে, আমি জাস্ট দেখলাম, মানে জাস্ট ওইটুখানি পোর্শনের জন্য ওরকম সাপ ব্যবহার করা হয়েছে। ভাবতে পারছো কতটা রিস্কি? ওই তার মাথার ওপর থেকে সাপ যাচ্ছে, ওটার পোস্টারটাও খুব সুন্দর, মানে দারুণ, একটা ব্রিলিয়েন্ট। মানে ভিকি জায়েদ মানে একটা ডার্ক, একটা মানে ব্রুটালিটি, একটা মানে কি বলবো, একটা মানে তোমার মানে মনের মধ্যে একটা আঘাত করবে বা একটা কিছু করবে, এমন একটা জিনিস মানেই হচ্ছে ভিকি জায়েদ। আমরা বুঝি একটা নতুনত্ব বিষয় থাকবে, তার সঙ্গে সঙ্গে ভাই একটা মানে কি বলবো, মানে ভয়ানক একটা বিষয়, একটা মানে কি বলবো, মানে জাস্ট কেঁপে ওঠার মতো একটা বিষয় তোমাকে সবসময় মনে করাবে। তো সেরকমই ওরকম একটা কনসেপচুয়াল পোস্টার ছিল, বা ওই কনসেপ্টটা ছিল একদম নাটকের শুরুতেই দেখতে পারবে। তো এখানে দুটো টাইম লাইন দেখানো হচ্ছে, একটা হচ্ছে 2030, একটা হচ্ছে 2005। ঠিক আছে, তো আমি তো গল্প সম্পর্কে এখানে আলোচনা করব না, বাট যারা ট্রেলারটা দেখেছো তারা বুঝতে পেরেছো একটা রোমান্টিক অ্যাঙ্গেল থাকবে এখানে তৌসিফ মাহবুব এবং তানজিন তিশার সঙ্গে। তারপরে আমরা দেখতে পাই তৌসিফ মাহবুব একটা বৃদ্ধ লুক। এবার এটা অনেকেই বুঝে গেছে যে সে হয়তো কোনো একটা খুন করবে, তাকে হয়তো জেলে যেতে হবে। হ্যাঁ, অনেকটা সেরকমই, বাট এত সুন্দর একটা গল্প, বিশেষ করে কনসেপ্টটা, এই কনসেপ্টটা যদিও বা আমাকে একটু রেড ড্রামের কথা মনে করিয়েছে। একদম ছোট্ট একটা বিষয়, রেড ড্রামে কি ছিল, রেড ড্রামে একটা মানে জাস্ট একদম মানে নর্মাল বিষয়, বাট নর্মাল বিষয়টাকে কিভাবে ভাই এরকমভাবে প্রেজেন্ট করেছিল, এবং এতটা সিরিয়াস। মানে আমার সঙ্গে তোমার ঝগড়া হয়েছে, বা আমি একটা কিছু মানে ইয়ার্কি মেরেছি, তোমার সঙ্গে ঠাট্টা করেছি, ইয়ার্কি মেরেছি, সেটার জন্য একটা জিনিস ঘুরে গেছে। এবার সেটাকে এতটা সিরিয়াসভাবে জিনিস প্রেজেন্ট করেছিল ভাই, এটা ভিকি জায়েদ বলেই সম্ভব। এবং মানে তোমাকে যেমন এই নাটকটা যদি পার্টিকুলার কথা বলি, তোমাকে এমন ভালো লাগাবে না, তোমাকে একটা মোমেন্টে সে কষ্টও দেবে। তোমার মন বলবে হ্যাঁ এটা তো ভুল হয়েছে, বাট তোমাকে কষ্টও দেবে। আউটস্ট্যান্ডিং, টেরিফিক অ্যান্ড মাইন্ড ব্লোয়িং পারফর্মড বাই তৌসিফ মাহবুব। ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়েছে, মানে তৌসিফ মাহবুবের আমি অন্তত মনে করি বেস্ট পারফরমেন্স তৌসিফ মাহবুব ভিকি জায়েদের কাজে বলতে গেলে অলরেডি দিয়েছে, আবার এখন এসেও দিল। আগেও তো অনেক কাজ করেছে ভিকি জায়েদের সঙ্গে, এবং এই পেয়ারও আমরা আগে দেখেছি ভিকি জায়েদের একটা নাটকে। ঠিক আছে, তো ব্রিলিয়ান্ট ভাই, ব্রিলিয়ান্ট, মাইন্ড ব্লোয়িং। আর এক একটা ফ্রেম তোমাকে না একটা প্রিমিয়াম ভাইবস দেবে। অসাধারণ সিনেমাটোগ্রাফি হয়েছে। বিদ্রোহী দীপন স্যার এখানে সিনেমাটোগ্রাফি করেছে, ব্রিলিয়ান্ট। আর এই ভিকি জায়েদ আর বিদ্রোহী দীপন থাকা মানেই একটা আউটস্ট্যান্ডিং কিছু বেরিয়ে আসে, আউটপুটে একটা আউটস্ট্যান্ডিং কিছু পারফরমেন্স, বা একটা তোমার চোখের শান্তি কোথাও গিয়ে মনে হবে। হ্যাঁ, ভিকি জায়েদ মানেই আমরা সবাই জানি যে মিস্টার টুইস্ট, তাকে বলা হয় মিস্টার টুইস্ট। এই নাটকটার মধ্যে একটা হ্যাঁ টুইস্ট রয়েছে, অত বড় টুইস্ট না, বাট যেটা টুইস্টটা রয়েছে না, আমি অবশ্যই বলবো না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। কোথাও গিয়ে কষ্টও দেবে, এইটুখানি বলতে পারি। ব্রিলিয়ান্ট একটা সিন রয়েছে যেখানে তৌসিফ মাহবুব তার দুলাভাইয়ের সঙ্গে খাবার খাচ্ছে। ঠিক আছে, দুলাভাই ওকে বলছে যে আমি একসঙ্গে দুটো প্রেম করেছিলাম। ঠিক আছে, এবং ওইখানে একটা জিনিস খুব ভালো রকমভাবে ক্লিয়ার হলো যে ওর কোথাও গিয়ে মনে হচ্ছিল দুলাভাইয়ের যে ও যাকে সত্যিকারের ভালোবাসে তার সঙ্গে বিয়ে করেছে।
ঠিক আছে, মানে যাকে সত্যি করে মন থেকে চায় তার সঙ্গে সে বিয়ে করতে পেরেছে, এবং ও যাকে চেয়েছে সে তাকে পেয়েছে। এবার ওটার রিয়াকশানে না তৌসিফ একদম নর্মাল মুডে ছিল, দেখলাম তৌসিফ ভাবে একদম পুরো নর্মাল মুডে ছিল, বাট কিছুক্ষণ পরে মুখটা নিচু করে যখন মুখটা তুললো সে কাঁদছে। এখান থেকে বোঝানো মানে ওর দুলাভাই যেটা চেয়েছে সেটা পেয়েছে, বাট ও সেটা না মানে মানে চাইলেও পাচ্ছে না, ওর মধ্যে যেটা চলছে ও সেটা পাচ্ছে না। ওই জায়গাটা তৌসিফ মামার ক্যারেক্টারটা একদম নর্মাল ক্যারেক্টার, মানে এমন নয় যে ওর ভালোবাসাটাকে পাচ্ছে না বলে ও যা না তাই করে ফেলছে, এমনটা কিন্তু নয়। ওর মধ্যে সেই ইনোসেন্স ভাবটা রয়েছে, একটা ইনোসেন্স যে হয় না মেয়েদের সামনে, আমি যতই আমার প্রেমিকার সামনে দাঁড়িয়ে না কেন ওকে আমি বলে ফেলতে পারবো, বা ও যদি রিজেক্ট করে দেয় আমি মানে উল্টো পাল্টা থিঙ্কিং করবো, এমন নয়, একদম চুপচাপ। ওই ব্যাপারগুলো, ওই যে এক্সপ্রেশনগুলো তৌসিফ মামু খুব সুন্দর করে পারফর্ম করেছে, ঠিক আছে, ব্রিলিয়ান্ট, টেরিফিক পারফরমেন্স। এবং ওই লুকটা, বৃদ্ধ লুকটা ভালো লাগছে, আমি বলবো না যে খুব একটা খারাপ লাগছে, ভালো লাগছে, বেশ প্রস্থেটিকটা মোটামুটি ভালোই হয়েছে। তো আমার কোথাও গিয়ে মানে সত্যি কষ্টও দিয়েছে, এই নাটকটা বলবো না পুরোপুরি, একটা রোম্যান্টিক টাচ তোমরা পাবে, গান রয়েছে, একটা একটা কলেজের মোমেন্ট রয়েছে, বাট ওই বললাম যে একটা ইমোশনাল, একটা টেরিফিক পারফরমেন্স যেমন পেয়েছো, একটা ইমোশনাল ভাইবস তোমাকে কোথাও গিয়ে হতেও পারে যে চোখ থেকে জল বেরিয়ে যাবে, এমন একটা জিনিস, ঠিক আছে। এবং যেই ডায়লগটা দিয়ে শুরু করলাম যে এই যে জলের মধ্যে মুখ ডোবানো, এটা রেড ড্রামেও ছিল, এটা আই থিঙ্ক ইয়েতেও ছিল, মেহজাবিনের ওই কাজটা, ওয়েব সিরিজটা, আর নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, যেখানে শ্যামল মাওলা, মেহজাবিন চৌধুরী ছিল আর কি, বিঞ্জের একটা সিরিজ ছিল, ঠিক আছে। আরারাতের আগেই আই থিঙ্ক বেরিয়েছিল, ওটা চ্যানেল আইতে, বিঞ্জে না সরি চ্যানেল আইতে ছিল, এই মুহূর্তে আমার নামটা ঠিক মনে পড়ছে না। তো ওই কাজটা এরকম একটা ইয়ে ছিল, ঠিক আছে। ওটা একটা ভালো একটা মানে ইয়ে ছিল, মানে হেভি কনসেপ্টের ওপর ওই সিরিজটা ছিল, ঠিক আছে। অনেকগুলো মেহজাবিন আসে, সর্বশেষে দুটো মেহজাবিনের গল্প বলা হয়, লাস্টে আর একজন মেহজাবিন চৌধুরী আসে। তো ব্রিলিয়ান্ট, মানে ভিকি জায়েদের এই কাজগুলোর জন্যই অপেক্ষায় থাকি। আবার কিছুদিন পরেই একটা আরও সিরিজ আসছে হইচইতে আঁকা, ওটার জন্য ওয়েট করছি। বাট এইটা খোয়াবনামা যারা দেখোনি অবশ্যই দেখো, আর যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানি তোমাদের কেমন লাগলো। আমি তো তৌসিফের লাস্টের পারফরমেন্স দেখে জাস্ট চোখই ফেরাতে পারছি, মানে কোথাও কি ইমোশনাল হয়ে গেছি, এতটা ভালো, সুন্দর সুন্দর, খুব সুন্দর। বিজিএম এর কাজও খুব ভালো হয়েছে কিছু কিছু জায়গায়, এবং ডার্ক ব্যাপারটা আমরা ভিকি দাদের প্রত্যেকটা কাজেই পেয়ে থাকি, এইখানেও রয়েছে, বাট একদম একটা নর্মাল স্টোরির মধ্যে সিরিয়াস ব্যাপারটা এখানে কিন্তু রয়েছে। আউটস্ট্যান্ডিং একটা কন্টেন্ট, খুব ভালো পারফরমেন্স। তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।